কলা তো আমরা সবাই খাই এবং কলা পছন্দ করি। আজ আমি রান্না করব কাঁচা কলা দিয়ে মাছের তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি কাঁচা কলা দিয়ে কাতল মাছ রান্না করব। এই কারণে প্রথমে আমি কাতল মাছকে ভেজে নিয়েছি, আর অন্য পাশে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এবার আমি দুটা কাঁচা কলা নিলাম, আর আমি কাঁচা কলা দিয়ে কীভাবে তরকারি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি দুটা দিব না, 1.5টা লাগবে আমার, বেশি প্রয়োজন হয় না। তো এদিকে আমি দুটা পেঁয়াজ নিলাম, দুটা পেঁয়াজ দিব। তো আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, আর অন্য পাশে আমি কাঁচা কলাটা কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কাঁচা কলার মধ্যে একটা কষ থাকে সেটা ওঠার জন্য। তো আমি এবার এদিকে আমার ভাত রান্নাটা হয়ে এসেছে, সেজন্য আমি আমার মাছ ভাজি এবং বাটা নামিয়ে নিব, নিয়ে বসিয়ে দেবো একটা হাঁড়ি। তো হাঁড়িতে দিয়ে দিব যতটুকু তেল প্রয়োজন হয় ততটুকু। আপনারা কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, যার যার ইচ্ছা। যে যতটুকু পেঁয়াজ খায় কিংবা তেল খায় তার অনুযায়ী সে দিবে। কারণ আমি যতটুকু ব্যবহার করি ততটুকুই আমি দিই, আমি কাউকে দেখানোর জন্য দিই না। তো আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম। যেহেতু আমরা কমই তরকারি রান্না করি, তাই সব কিছু একটু কম ব্যবহার করি। আর কলার তরকারিতে একটু কম জাল, কম মশলা হলেই ভালো হয়। সেজন্য আমি প্রথমে এখানে মরিচ নিলাম, হলুদ নিলাম, আর দিয়ে দিলাম লবণ। তো আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা যে কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব আমার তরকারি, মানে কাঁচা কলা। তো আমি দিয়ে দিলাম কাঁচা কলাটা। আসলে মশলা যত কষানো হয় খেতে কিন্তু দারুণ হয়। আর এবং সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিলে তরকারি অনেক স্বাদ হয়। তো আমি এখানে ভালো করে কষিয়ে নিব। তো অন্য পাশে তারপরে দিয়ে দিব আমার যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকু। আপনারা যে যতটুকু পানি খাবেন ততটুকু দিবেন তরকারিতে পানি। তো আমি দিয়ে দিলাম। তো অনেকক্ষণ দেওয়ার পরে আমি এটাতে দিয়ে দিব, জাল সিদ্ধ হয়ে আসার পরে দিয়ে দিব কাঁচামরিচ, এবং কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়ার পরে আমি উপরে, আসলে দেখেন আমার তরকারির কালারটা অনেক ভালো লেগেছে। আসলে যারা কাঁচা কলা একবারও খান নাই তারা ট্রাই করে দেখতে পারেন, যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়। আপনি যেভাবে খাবেন এভাবেই আসলে মজা হবে। কাঁচা কলা অন্যরকম একটা ভিটামিন আছে, কাঁচা কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন। তো আমি আবার ডেকে দিলাম, ডেকে দেওয়ার পর রান্নাটা হয়ে এসেছিলো। তো আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, এবং পরে দিয়ে দিয়েছিলাম কিছু এই জিরা। তো আমার রান্নাটা হয়ে এসেছে, এবং দেখেন কি ভালো লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর অন্যদিকে আমি একটা মাছ নিয়েছি আমার বাবুর জন্য ভাজি করব। তো এখানে হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু মরিচ, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ দিয়ে ভালো করে মেখে নিব, নিয়ে ভাজি করব। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আর অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।